হাই গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আমি আজকে এখানে চলে এসেছি বাড়িতে সন্ধ্যেবেলাতে। তো রান্না করব আজকে হলো খাসির টেংরি। টেংরি মানে খাসির পা। তো ওটা দিয়ে স্যুপ করে দিতাম মেয়েদেরকে। আপনারা নিশ্চয়ই এটাকে ঘেন্না কেউ করবেন না, ভালো জিনিস, সবথেকে ভালো জিনিস। বাচ্চাদেরকে স্যুপ করে খাওয়াবেন, খুব উপকারী। বাচ্চা, বয়স্ক, সবার জন্য এটা উপকারী খুব। তো আমি আজকে একটু স্যুপ করব না, আমি একটু হালকা পাতলা করে একটু রান্না করব এটাকে। তো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প করে। এখন আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেব। আর তার আগে আমি পাটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি, যাতে লোম টোম না থাকে, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে রেখে দিয়েছি। কেন বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্যই মেন করা এটা, তার জন্য করে। তো আমি এখন আর কি ওটা জল ঝরিয়ে রেখেছি অবশ্য। তো এখন আমি আর কি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে পাগুলো দিয়ে দিলাম। বেশ মানে দেখুন, পুরো সাদা করে আমি পুরো পরিষ্কার করে ধুয়েছি, যাতে একটুও লোম না থাকে। তো এইভাবেই ধুয়ে নেবেন, তাহলে অসুবিধা হবে না, লোম যেন কারোর পেটে না যায়। তো এবার কষিয়ে নিলাম। তারপরে ভালো করে এটা মিক্স করে ভালো করে কষিয়ে নেবো। তারপর একটু চিনি দিয়েছিলাম, তো এটা স্কিপ করে গেছে, অল্প একটু চিনি দিয়েছিলাম। তো এটা কষিয়ে নিয়ে তারপরে আমি মশলাটা কষার থেকে যখন তেল উঠে গেছে, তখন আমি এটা প্রেশারে দিয়ে দেবো। তো প্রেশারে না হলেও আমি 10-12টা সিটি দেবো, কারণ নাহলে এটা ভালোভাবে সেদ্ধ হবে না। এর ভেতর থেকে যে মানে যেটা উপকারী জিনিস বেরোলে পরে খুব ভালো, মানে পাটা না খেলেও কিন্তু স্যুপটা খুব উপকার। তো এটা ভালো করে সিটি দিতে হবে, 10-12টা সিটি দিয়ে দিলাম। তারপরে দেখুন রান্না করার পর কীরকম লাগছে। আর পাশে আমি ভেন্ডি ভাজা বসিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম। ভেন্ডি ভাজাও হয়ে গেছে। এই যে রান্নার পরে দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। তো আপনারাও বাড়িতে করবেন, আশা করি ভালো হবে। তো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।